মা, তুমি আবার সেই ভেন্ডির তরকারি বানাবে? ধুত, ভালো লাগে না আর খেতে, সেই একই রোজ রোজ ভেন্ডির তরকারি খেতে। দেখ না, খেয়ে দেখ, আজকে একটা নতুন ধরনের ভেন্ডির তরকারি রান্না করব। শুধু ভেন্ডি না, পটল দিয়ে, আলু দিয়ে, সব দিয়ে রান্না করব। খেতে অসাধারণ লাগবে। ঠিক আছে, যদি ভালো হয় খাবো, নাহলে আর খাবো না। দেখ না আজকের ভেন্ডির তরকারিটা, হাত চেটে খাবি আমার। তো দেখ, প্রথমে কি করছি, প্রথমে ভেন্ডি ঢেলে সব কেটে নিয়েছিলাম। এবার আলু, ভেন্ডি, পটল সব কেটে একটা জায়গায় ঢেলেছি। এবার সাদা সর্ষে, জিরে, কালো সর্ষে, লবণ, হলুদ দিয়ে বেটে নিলাম। আর একটু টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে বেটে নিলাম। ভালো করে মিহি করে বেটে নিলাম। বেটে নিয়ে এবার এই মশলাটা একটা আলাদা বাটিতে রেখে ওই সব সবজির মধ্যে একে একে সর্ষে বাটার সেই মিশ্রণটা, পেঁয়াজ, হলুদ, লবণ, চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম। খুব পরিমাণ মতো সুন্দরভাবে সব কিছু দিয়ে ভালো করে মেখে, এর মধ্যে সর্ষেটা দিইনি, সর্ষের তেলটা। এবার একটু লঙ্কার বাটা ছিল, কাঁচা লঙ্কা বাটা, সেটা দিয়ে দিলাম। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে সব সবজিটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। এই সবজিটা খেতে অসাধারণ লাগে, যেটা যে খাবে সে বুঝতে পারবে এটা কোনো গল্প না, মিথ্যে কথাও না। এবার আমি সামান্য একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে দেখো এরকম ফুটছে। এবার ফোটার পরে সামান্য সর্ষের তেল এর উপরে দিয়ে দিলাম। দিয়ে দেখো, ওকে, আমার ভেন্ডি রেডি। ভেন্ডিটা এবার আমি বাটিতে তুলে নিলাম। তো তোমরা এইভাবে যদি ভেন্ডির তরকারি রান্না করে খাও, ভাজার দরকার হবে না। যারা অসুস্থ রোগী আছো, যাদের সবজি ভাজলে সমস্যা, তারা এইভাবে এটাকে সিদ্ধ ভাপা ভেন্ডি বলে। তো এভাবে পটল, আলু, ভেন্ডি সব ভাপিয়ে নেওয়া। তো এটা অসাধারণ খেতে, টেস্টি। তো এইভাবে রান্না করে খাবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। আর আমার যারা নতুন চ্যানেলটায় আছো তারা সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওটা পাওয়ার জন্য। তো বন্ধুরা, যদি